ونصلي على رسوله الكريم اما بعد তাবিজ করা চলবে কিনা জানেন। حضرت عبداللہ بن عمر رضی اللہ تعالیٰ عنہ کہتے ہیں کہ آج سلام نے فرمایا کہ جو شخص اپنی نیند میں گھبرا جائے اسے چاہیے کہ وہ یہ کلمات پڑھے: اعوذ بکلمات اللہ التامۃ من غضبہ وعقابہ وشر عبادہ ومن حمایۃ الشیاطین ویحضرون. تو وہ خواب اسے ہرگز نقصان نہ دے گا. آپ رضی اللہ عنہ کے پوتے کہتے ہیں کہ حضرت عبداللہ رضی اللہ تعالیٰ عنہ کی اولاد میں جو بالغ ہو جاتا تو آپ اسے ایک کلمہ سکھا دیتے، اور جو نابالغ ہوتا تو آپ اس کے گلے میں یہ دعا لٹکا دیتے. এবার শুনেন, এটা আমি দলিল দিলাম। যদি তাবিজটা গলায় ঝুলানোটা শরীয়ত বিরোধী হতো তাহলে কি সাহাবাটা করতেন? এই সাহাবা এই কাজটা কি করতেন? আশা করি নিশ্চয়ই করতেন না। জিনাদের বিষয়ে রাদিয়াল্লাহু আনহু শব্দটা আছে, আশা করি ওনারা করতেন না। তাহলে যিনারা বলছেন শরীয়ত বিরোধী কাজ, তিনারা নিশ্চয়ই সাহাবাদের থেকে বেশি বোঝেন। তিনাদের কাজ তিনারা করবেন, আমাদের কাজ আমরা করব। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত নবী কথা মানব, ঠিক আছে? আল্লাহ সকলকে শোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া মা আলাইনা বাল্লাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত হব, মা আনা আলাইহি ওয়া সাহবিহি, ঠিক আছে?